ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ আমরা প্রত্যেকেই। ইঁদুর হলো আমাদের প্রত্যেকের বাড়ির একটা বড় সমস্যা। আর এই সমস্যার সমাধান আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আজকে ভিডিওতে অসাধারণ একটা রেমেডি শেয়ার করব, যেটা দিয়ে আপনারা আপনাদের প্রত্যেকটি কোণারে লুকিয়ে থাকা ইঁদুর দূর করতে পারবেন। তো দেখুন, আমাদের অনেকের বাড়িতে কিন্তু ইঁদুর থাকে, আর যাদের বাড়িতে থাকে তারাই জানে জ্বালাটা কতটা। এই ইঁদুর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রাতের বেলা বেশি উৎপাত করে। আর এরা কিন্তু জামা কাপড় কাটা থেকে শুরু করে দরকারি বই খাতা বা কাগজপত্র কেটে কিন্তু নষ্ট করে ফেলে। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়ি কিন্তু রান্নাঘরেও এরা উৎপাত করে। এরা আমাদের খাবার দাবার নষ্ট করে বা রান্নাঘরেও কিন্তু নোংরা করে। এই ইঁদুর মারার জন্য আমরা হয়তো বাজার থেকে নানান ধরনের ওষুধ কেমিক্যাল নিয়ে আসি, কিন্তু সেইগুলো দিতে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটু ভয় লাগে, কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বাচ্চারা থাকে। এছাড়া এই ইঁদুর সেগুলো খেয়ে আমাদের ঘরের মধ্যে এমন জায়গায় পড়ে থাকে, সেগুলোকে বার করতে করতে আমাদের অনেকটাই কিন্তু পরিশ্রম করতে হয়। এছাড়া এদের গন্ধই আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর দূর করতে পারি তাহলে কেমন হয়। তা আজকে ভিডিওতে অসাধারণ একটা টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা কিভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই পেঁয়াজ দিয়ে কিন্তু আপনারা ইঁদুর দূর করতে পারেন। তা শুধু পেঁয়াজ না, পেঁয়াজের সঙ্গে এমন কিছু জিনিস অ্যাড করতে হবে যেটা কিন্তু ইঁদুরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তা দেখুন, এখানে প্রথমে আপনারা কী করবেন, পেঁয়াজটা ভালোভাবে কেটে নেবেন। এভাবে 4 টুকরো করে নেবেন, আর একটু বড় দেখে পেঁয়াজটা নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, পেঁয়াজের কিছুটা লেয়ার এভাবে কিন্তু বার করে নেবেন। এভাবে দেখুন আমি কীভাবে করছি, এভাবে আপনারা অবশ্যই মোটা মোটা লেয়ারগুলো এভাবে কিছুটা বার করে নেবেন। আর মাঝখানের যে ছোটো ছোটো অংশগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। তো এভাবে কিছুটা নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা ছোট্ট বাটি। তো আমি প্রথমে কিন্তু লেয়ারগুলো বার করে নিয়েছি, তো এটা আমি পরে দেখাচ্ছি কী কাজ ইউজ করি। তা এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি। তা বাটিতে নিয়ে নেব বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তা প্রথমে যেটা নিয়েছি সেটা হলো দেশলাই। দেশলাই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই দেশলাইয়ের যে বারুদটা থাকে সেটা কিন্তু আমি এর থেকে নিয়ে নেব। এখানে আমি একটা দেশলাই নিয়ে প্রত্যেকটা দেশলাই কাঠি থেকে কিন্তু বারুদগুলো আলাদা করে নেব। এভাবে হাত দিয়ে একটু ডোলা দিলেই কিন্তু এই বারুদগুলো কিন্তু এই কাঠি থেকে আলাদা হয়ে যাবে। তা আপনারা একটা ছোট্ট চামচও নিতে পারেন, বা একটা ব্লেড নিয়ে আপনারা কিন্তু একটু চেঁচে নিতে পারেন। এটা যে ইঁদুর দূর করার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা হয়তো অনেকে জানেন না। এই বারুদ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বাড়ি থেকে ইঁদুর দূর করতে পারবেন। তা দেখুন, আমি এখানে কিন্তু দেশলাই কাঠি থেকে কিন্তু বারুদগুলো এভাবে কিন্তু আলাদা করে নেব। তা পুরোটা ভালোভাবে বার করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি কিছুটা বারুদ কিন্তু নেওয়া হয়ে গেছে। এরপরে আমি পুরোটা কিন্তু বার করে নেব। তা দেখুন, এখানে কিন্তু আমি বারুদগুলো কিন্তু বার করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কাঠি থেকে বারুদগুলো বার করে নেবেন। নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো লঙ্কার গুঁড়ো। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু লঙ্কা থাকে। এই লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু হাফ চামচের মতো এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি বারুদের সঙ্গে। দেওয়ার পর এরপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এই বেকিং সোডা কিন্তু আমরা নানান ধরনের খাবারে কিন্তু ইউজ করে থাকি। এটা কিন্তু মানুষ সহ্য করতে পারলে কিন্তু ইঁদুর কিন্তু সহ্য করতে পারে না। এই বেকিং সোডা কারণে কিন্তু ইঁদুরের শরীরে একটা রিয়াকশান শুরু হয়, আর তার জন্য তারা কিন্তু জ্বালা যন্ত্রণার চোটে কিন্তু তারা মারা যায়। তা আপনারা অবশ্যই এখানে 1 চামচের মতো বেকিং সোডা নিয়ে নেবেন। বেকিং সোডা কিন্তু যে কোনো ধরনের পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তা বেকিং সোডাটা দেওয়ার পর তারপর আপনারা এতে নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো আটা। গমের আটা, ময়দার আটা বলুন, বা আপনারা এখানে কিন্তু বেসনও দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আমি গমের আটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। গমের আটা কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে। শুধু গমের আটা না, আটার তৈরি যে কোনো জিনিস কিন্তু ইঁদুর খেতে খুবই পছন্দ করে। তা আপনারা অবশ্যই এখানে কিন্তু 2 চামচের মতো আটা নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা দিয়ে নেবেন হোয়াইট ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা আপনারা কী করবেন, এখানে 2 চামচের মতো হোয়াইট ভিনিগার দিয়ে দেবেন। তো হোয়াইট ভিনিগার যাদের বাড়িতে নেই তারা কিন্তু এখানে পাতিলেবুও অ্যাড করতে পারেন। পাতিলেবু দিয়েও কিন্তু এটা মানে মিক্সড করলে হবে। তা আপনারা অবশ্যই এতে পাতিলেবু বা হোয়াইট ভিনিগার দিয়ে এই রেমেডিটা এভাবে মিশিয়ে নেবেন। আর এতে কিন্তু আপনারা জল ইউজ করবেন না। জল দিলে কিন্তু এই রেমেডিটা অতটা কাজ হবে না। তা আপনারা কী করবেন, 2 চামচের মতো এভাবে হোয়াইট ভিনিগার দেওয়ার পর
এটা কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নেওয়ার পর এই রেমেডিটা আপনারা কী করবেন, প্রত্যেক পেঁয়াজের লেয়ারের ওপর এভাবে হাফ চামচের মতো করে কিন্তু এভাবে দিয়ে দেবেন। আমরা কিন্তু অনেকেই কিন্তু ইঁদুর দূর করার ক্ষেত্রে নানান ধরনের ওষুধ কেমিক্যাল বাড়িতে ইউজ করি, আর এটা কিন্তু ইউজ করা অনেকটাই মারাত্মক ক্ষতিকারক। কেননা আমাদের অনেকের বাড়িতে কিন্তু বাচ্চারা যেমন থাকে বা তেমনি দেখবেন আমাদের অনেকের বাড়িতে পশু পাখিও থাকে। এই ওষুধ কেমিক্যাল যদি ভুলবশত তারা যদি খায়, তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করি, এরকম ঘরোয়া টোটকা দিয়ে বাড়ি থেকে পোকামাকড় বলুন বা ইঁদুর দূর করতে পারি, তাহলে কেমন হয়? তা আপনারা কিন্তু এই রেমেডিটা দিয়ে ইঁদুর কিন্তু বাড়ি থেকে এক রাতের মধ্যে দূর করে নিতে পারবেন। তো দেখুন আমি প্রত্যেকটা লেয়ারে কিন্তু এই রেমেডিটা দিয়ে দিয়েছি। এভাবে দেওয়ার পর আপনারা কিন্তু রেমেডিটা এভাবে রেডি করে নেবেন। তা ইঁদুর কিন্তু এটা এভাবে খাবে না। এতে ইঁদুরকে খাওয়ানোর জন্য এতে দিতে হবে আরেকটা জিনিস, সেটা হলো বিস্কিট বা চিনি, আপনারা যে কোনো জিনিস একটা কিন্তু দিয়ে দিতে পারেন। আমাদের অনেকে বাড়িতে দেখবেন এরকম বিস্কিট থাকে, যে কোনো ধরনের বিস্কিট আপনারা কিন্তু এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে আপনারা এই প্রত্যেকটা রেমেডির উপর এভাবে কিন্তু দিয়ে দেবেন। এভাবে দিলে এর যে একটা গন্ধ এই বিস্কিটের, এর গন্ধে কিন্তু অবশ্যই ইঁদুর কিন্তু এটা খাবে, আর খেলে কিন্তু এই রেমেডিটা তাদের শরীরে যাবে। আর শরীরে গেলে সবকটা জিনিসের একটা রিয়াকশানে তাদের শরীরে কিন্তু একটা রিয়াকশান শুরু হবে, তারা কিন্তু মারা যাবে। তো এটা আপনারা কোথায় কীভাবে রাখবেন, আর এটা আপনারা অবশ্যই রাতের বেলা রাখবেন। কেননা ইঁদুর কিন্তু দিনের বেলা অতটা বার হয় না, তারা কিন্তু রাতের বেলা খাবারের খোঁজে বার হয়, আর তারা কিন্তু রান্নাঘরেই প্রথমে আসে খাবারের খোঁজে। সেজন্য আপনারা অবশ্যই এভাবে গ্যাসের চুলার উপরে আর গ্যাসের চুলা এভাবে নিচে একটা এভাবে রাখবেন, আর তারা খাবার মনে করে অবশ্যই এটা খাবে। আর খেলে কিন্তু তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে, তারা কিন্তু ছটফট করতে মারা যাবে। এছাড়া আপনাদের ঘরে যেখানে ইঁদুরের উৎপাত বেশি, যেমন গ্যাস সিলিন্ডারের পিছনে দেখবেন ইঁদুর মাথা থাকে, এখানে আপনারা রাখতে পারেন, বা যেখানে আমাদের আলু পেঁয়াজগুলো থাকে সেসব জায়গায় দেখবেন ইঁদুর রাতের বেলা এসে ঘোরাঘুরি করে, এইসব জায়গায় একটা রাখতে পারেন। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে মেন গেট দিয়ে কিন্তু বাইরে থেকে অনেক ইঁদুর রাতের বেলা আসে, তা আপনারা অবশ্যই মেন গেটও আপনারা রাখবেন। মেন গেটে রাখলে কী হবে, তারা কিন্তু ঢোকার মুখে এটা খাবে, আর খেলে কিন্তু তারা তাদের শরীরে একটা রিয়াকশান শুরু হবে, তারা কিন্তু আর ঘরের মধ্যে প্রবেশ করবে না, তারা কিন্তু জ্বালা যন্ত্রণার চোটে বাইরে বেরিয়ে যাবে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়াই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর দূর করতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।